ফালতুভাবে এটাকে প্রমোট করে এটাকে মার্কেটিং করে তো লাভ নেই। ডিরেক্টর নেচে নেচে মার্কেটিং করে যাচ্ছে। ইভেন যখন এই গানটা রেকর্ড হয় তখন ডিরেক্টর একটা পোস্ট করে যাচ্ছে যে এই প্রথম আমি অরিজিৎ সিং এবং সোনু নিগমকে নিয়ে একটা গান নিয়ে রেকর্ড করলাম। হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা তু জিন্দা হ্যায় বলে গানটা এসে গেছে পদাতিক সিনেমা থেকে, তো সেই গানটার রিয়াকশন করব। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে গানটা গেয়েছেন অরিজিৎ সিং এবং সোনু নিগম, এবং এটা কম্পোজ করেছেন সলিল চৌধুরী, মানে সলিল চৌধুরীরই কম্পোজিশন, সেটাকে রিহার্স করে এখানে নামানো হয়েছে। এবার ফাইনাল ট্র্যাকটা প্রডিউস করেছেন সমীক চৌধুরী। তো এটা খুবই ভালো একটা ব্যাপার, এই যে অ্যাটেম্পটা নেওয়া হয়েছে এটা খুবই ভালো, যে বাংলাতেও যে রিমেকের এরকম একটা ঘরানা চালু করা হয়েছে, ইটস রিয়েলি কুল ফর মি। এবং পদাতিক সিনেমাটা মৃণাল সেনের বায়োপিক, সৃজিত মুখার্জি বানিয়েছেন। এবার বায়োপিক বলছেন না কি তার জীবনটাকে আধার করে বানিয়েছেন সেটা এখনও মানে তারা ক্লিয়ার করেননি। তবে মৃণাল সেনের জীবনে বিভিন্ন ইভেন্টসকে নিয়ে তৈরি করা হয়েছে, এবং এই সিনেমাটায় মৃণাল সেনের ভূমিকা অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। তো চঞ্চল চৌধুরী যে কীরকম অভিনয় সেটা বলার আমার সেটা বলার যৌক্তিকতা আমি খুঁজে পাই না, কারণ যেরকম স্টেলার পারফরমেন্স তিনি দিয়েছেন সেটা খুবই ভালো। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে সোনু নিগম এবং অরিজিৎ সিং এদের দুজনকে নিয়ে যে গানটা করা হলো, এবার এই যে ব্যাপারটা কতখানি বেশি ভ্যালিউ অ্যাড করতে পারলো সেটা দেখতে হবে। তো এবার চলো দেখা যাক যে এই গানটা কীরকম হয়েছে। 1 2 3 স্টার্ট। जिंदा है तो जिंदगी की जीत में यकीन कर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर। तू जिंदा है, ये गम के और 4 दिन, सितम के और 4 दिन, ये दिन भी जाएंगे गुजर गुजर गए 1000 दिन। ये गम के और 4 दिन, सितम के और 4 दिन, ये दिन भी जाएंगे गुजर गुजर गए 1000 दिन। कभी तो होगी इस चमन पे भी बहार की नजर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर। तू जिंदा है, तू जिंदा है, तू जिंदगी की जीत में यकीन कर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर। तू जिंदा है। মৃণাল সেনের পলিটিক্যাল আইডিওলজিটাকে তুলে ধরা হচ্ছে। हजार भेष धर के आई मौत तेरे द्वार पर, मगर तुझे न छल सकी चली गई वो हार कर। हजार भेष धर के आई मौत तेरे द्वार पर, मगर तुझे न छल सकी चली गई वो हार कर। नई सुबह के संग सदा तुझे मिली नई उम्र, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर। तू जिंदा है, तू जिंदा है, तू जिंदगी की जीत में यकीन कर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर। तू जिंदा है। बुरी है आग पेट की, बुरे है दिल के दाग, ये न दब सकेंगे एक दिन बनेंगे इनकलाब। ये बुरी है आग पेट की, बुरे है दिल के दाग, ये न दब सकेंगे एक दिन बनेंगे इनकलाब। ये गिरेंगे जुल्म के महल, बनेंगे फिर नवीन घर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर। तू जिंदा है, तू जिंदा है, तू जिंदगी की जीत में यकीन कर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर। तू जिंदा है, तू जिंदा है, तू जिंदगी की जीत में यकीन कर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर। तू जिंदा है, तू जिंदा है, तू जिंदगी की जीत में यकीन कर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर। तू जिंदा है। গান তো শোনা হলো, এবং গানটা আমি দুরকম
চিন্তাভাবনা করে যদি আমি ব্যাখ্যা করি তাহলে হচ্ছে যে একটা হয় যেখানে অ্যাজ আ ফ্যান বয় যদি শুনি যে অরিজিৎ সিং এবং সোনু নিগম একসাথে একটা গান গেয়েছেন, সেটা অনেকজনই বলে দেবেন যে খুব ভালো। ইভেন কোথাও না কোথাও আমিও যদি বায়াসড হয়ে বলি যে হ্যাঁ ভালো বলতেই হবে, কিন্তু তু জিন্দা হ্যায় যে আসল যে গানটা ছিল সেইটার কি ধারে কাছে ওই গানটা গেছে যেটা সলিল চৌধুরী কম্পোজিশন ছিল? মানে আমি বলতে চাইছি যেটা শঙ্কর শৈলেন্দ্রর যে তু জিন্দা হ্যায় গানটা ছিল, যেটাকে রিহার্স করে এটা বানিয়েছে, তো একটুখানি সময় খরচা করে ইউটিউবে গিয়ে একবার সার্চ করে দেখুন, গানটা শুনে দেখুন, ঠিক আছে? সারেগামাপায় মেবি আছে ওই ইউটিউব চ্যানেলেই। কি কোনোভাবেই এটা কি ওটা ধারে কাছে আসছে? মানে এটাকে একটা জাস্ট প্রমোশনাল মেটেরিয়াল, খালি অরিজিৎ সিং এবং সোনু নিগমকে একসাথে পেয়ার করাতে হবে বলে, মানে দুজন ট্রেন্ড সিঙ্গার যদি গানটা গায় তাহলে তো এই গানটাকে তো মানে সেভাবে অ্যারেঞ্জমেন্টটা সেরকম করতে হবে না। এই গানটার যেরকম মিউজিকটা যেরকম বানানো হয়েছে, অ্যারেঞ্জমেন্ট যেরকম বানানো হয়েছে, পুরো পুরো মানে একটুখানিও নতুনত্ব নেই। একটা প্যাট্রিয়টিক গান এরকম করেই শ্যুট করা এরকমই হয়, মানে তাহলে আমি নিলাম কেন এরকম দুজন মেভারিক গায়ককে, তাই না? আর স্টলওয়ার্ড গায়ককে নিলাম কেন? তার থেকে যে কোনো সাধারণ গায়ককে নিয়েই করতে পারতাম। ফালতুভাবে এটাকে প্রমোট করে এইটাকে মার্কেটিং করে তো লাভ নেই। ডিরেক্টর নেচে নেচে মার্কেটিং করে যাচ্ছে। ইভেন যখন এই গানটা রেকর্ড হয় তখন ডিরেক্টর এটা পোস্ট করে যাচ্ছে যে এই প্রথম আমি অরিজিৎ সিং এবং সোনু নিগমকে নিয়ে একটা গান রেকর্ড করলাম। মানে পুরোপুরি একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে। গানটা আমার পার্সোনালি কিন্তু একদমই ভালো লাগেনি। এবার যদি আমি বায়াসড বলি অ্যাজ আ ফ্যান বয়, এটা আমার আউটস্ট্যান্ডিং লেগেছে গানটা, কারণ যেভাবে নুয়ান্সেসগুলো তারা গেয়েছে, যে কারণ দুজনে ট্রেন্ড সিঙ্গার, খুব ভালো গেয়েছেন তারা, তাদের কোনো দোষ নেই এখানে। দোষ হচ্ছে যারা মেকার্স, তাদের যারা গানটা বানিয়েছে তাদের। তো আই ডোন্ট নো কে কী হবে এরকমভাবে যদি সব কিছু চলতে থাকে। আর অনেক দিন আগে আমি মেবি কুমার শানু বলেছিলেন যে এখন স্টুডিওতে একসাথে যদি ডুয়েট গাওয়া হয় তাহলে একসাথে নাকি দুজন গায়ক গান না। স্বাভাবিক, এখন তারা অনেক ব্যস্ত এবং টেকনোলজি অনেক ভালো হয়ে গেছে যে কেউ একজন একটা আলাদা স্টুডিও থেকে রেকর্ড করে অন্য জায়গায় পাঠিয়ে দিতে পারেন। কিন্তু আদেও কি সেটা কখনোই মানে যে গানের যে লেভেলটা, গানের যে একটা এনরিচমেন্টটা, সেটা কি বাড়াচ্ছে দুজনের মধ্যে? কি আমরা যখন পাশাপাশি, মানে সাপোজ আমি গোল হয়ে বসে গানের লড়াই খেলছি এবং গুগল মিটে গানের লড়াই খেলছি, দুটোর মধ্যে তফাৎ তো থাকবেই না। তো এই ব্যাপারটাও ঠিক সেরকমই। গানটা আমার পার্সোনালি কিন্তু ভালো লাগেনি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা রিচ পায়, খিস্তি আমি খাবই। হ্যাঁ, যখন সত্যি কথা বলার জন্য খিস্তি খেতেও আমার কোনো মানে দুঃখ নেই, লাজ নেই আমার। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের এই গানটা কীরকম লেগেছে, আর শঙ্কর শৈলেন্দ্র এবং সলিল চৌধুরীর বানানো যে তু জিন্দা হ্যায় সেটা একবার শুনে দেখো, তারপরে এটার সাথে তুলনা করো। তো ভিডিওটা এখানে বন্ধ করলাম, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।